যে চারটি আসন রয়েছে, চারটি আসনে কিন্তু আমরা লক্ষ্য করছি বিএনপির যারা প্রার্থী রয়েছেন তারা অনেক এগিয়ে। বিশেষ করে আমরা স্থানীয় যে সূত্রটি রয়েছে সেই সূত্রের মাধ্যমে আসলে বলতে পারি কক্সবাজার যে ৩ আসন রয়েছে সেই ৩ আসনে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন লুৎফর রহমান কাজল, তিনি আসলে প্রাথমিকভাবে জয়ী হয়েছেন বলে আমরা বিভিন্ন কেন্দ্রের যে ঘোষণা সেই ঘোষণার মাধ্যমে জানতে পেরেছি। যেটি বলা হচ্ছে কক্সবাজার ৩ আসনে ১৮২টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে ধানের শীষ প্রতীকে প্রার্থী পেয়েছেন ১,৮১,৪৬০ ভোট। আর দাঁড়িপাল্লার প্রতীকে যিনি রয়েছেন শহীদুল আলম বাহাদুর, তিনি পেয়েছে ১,৫২,৯৯৪। তবে জেলা প্রশাসক কার্যালয় থেকে এখন পর্যন্ত কক্সবাজার ৩ আসনে ১৮২টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রে ফলাফল ঘোষণা করেছে। তার মধ্যে ধানের শীষ প্রতীকে ১৫,৯৬৬ ভোট পেয়েছেন, আর দাঁড়িপাল্লা প্রতীকে যিনি রয়েছেন তিনি পেয়েছেন ১২,৮৩৯ ভোট। এটি কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে যিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এই ফলাফলটি ঘোষণা করেছে। এখন পর্যন্ত যদি বলতে হয় কক্সবাজার ১ আসনে যেটি ২৯৪ বলা হচ্ছে আসনটি, এর মধ্যে ১৭৮টি কেন্দ্রের মধ্যে যেটি ঘোষণা করা ৬০টি কেন্দ্রে ঘোষণা হয়েছে। সেখানে দাঁড়িপাল্লা প্রতীকে যিনি রয়েছেন আব্দুল আল ফারুক, তিনি পেয়েছেন ৪৩,৮৮১ ভোট। আর বিএনপির যিনি প্রার্থী রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি পেয়েছেন ৭৪,১৪৫ ভোট। এছাড়া কক্সবাজার ২ আসনে ১২৪টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রে ফলাফল ঘোষণা করেছেন। তার মধ্যে ধানের শীষ প্রতীকে আলম। এটা বোধহয় আমি একবার বললাম নাকি? হ্যাঁ, একবার পড়েছি সরি। হ্যাঁ, এই দুটো পড়েন। আচ্ছা, এটা নিচে রাখেন নিচে রেখে দেন। এটাও পড়া হয়ে গেছে? না, এটা পড়া হয়নি। পড়াগুলো আমি নিয়ে নিচ্ছি। না, পড়াগুলো আচ্ছা আমি রাখেন, আমি পাবনা ৩ মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৭টি। আমরা 10টা কেন্দ্রের ফলাফল, প্রাথমিক বেসরকারি ফলাফল যেটা পেয়েছি সেটা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব এ.কে.এম. আনোয়ারুল ইসলাম। কার্যালয়ে ফলাফল কেন্দ্রগুলো ঘোষণা হচ্ছে, তবে এরই মধ্যে স্থানীয়ভাবে আনন্দ উল্লাসের যে বাড়তি মাত্রা সেটি আমরা লক্ষ্য করেছি। কক্সবাজার ৩ আসনে লুৎফর রহমান কাজল জয়ী হওয়ার পর তার নেতাকর্মীরা আমরা লক্ষ্য করছি বিএনপির যে কার্যালয় রয়েছে সেখানে আনন্দ উল্লাস, গান ছেড়ে দিয়ে তারা নাচ গান করেছে, আবার হই হুল্লোড় করেছে তারা, সেভাবে কিন্তু তারা আনন্দ মিছিল করছে সেটি লক্ষ্য করেছি। আবার অন্যদিকে কক্সবাজার ১ আসনে যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যেহেতু স্থানীয়ভাবে বিজয়ী হিসাবে ঘোষণা করা হচ্ছে বা তারা প্রতিটি কেন্দ্রে ফলাফল নিয়ে যেটি বলছে তারা বিজয়ী হয়েছে, সেক্ষেত্রে সেখানেও আসলে অনেকে আনন্দ মিছিল শুরু করেছে। আবার অন্যদিকে কক্সবাজার ২ আসনে যে রয়েছে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, তিনিও বিএনপি ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছে বলে তিনিও সেদিকে আনন্দ উল্লাস করছে তার নেতাকর্মীরা। আর কক্সবাজার ৪ আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী, তিনিও প্রাথমিকভাবে স্থানীয়ভাবে যেটি বলা হচ্ছে জয়ী হয়েছে, সেক্ষেত্রে তিনি তার নেতাকর্মীরাও কিন্তু সেখানে আনন্দ মিছিল করছে। তবে এখন পর্যন্ত আমরা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফলটি পাইনি। চূড়ান্ত ফলাফলের মাধ্যমে আমরা আসলে বলতে পারবো পুরো বিষয়টা কি এবং কারা জয়ী হয়েছেন বা বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পরে আসলে বলতে পারবো। তো এই ছিল কক্সবাজার থেকে আমার।